বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এখন এক নতুন লড়াইয়ের মহড়া। বিএনপি যখন দেড় যুগ পর ক্ষমতায়, ঠিক তখনই বিরোধী দল জামায়াত ও এনসিপির ছায়া মন্ত্রিসভা নিয়ে চলছে তোলপাড়। কিন্তু আলোচনার পারদ তুঙ্গে উঠেছে যখন মাওলানা মিজানুর রহমান আজহারীকে ছায়া ধর্মমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়। তবে শান্ত নেই আজহারী নিজেও। এক ভিডিও বার্তায় তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন সরকার প্রধান তারেক রহমানকে। কেন আজহারী বললেন ধর্মীয় মূল্যবোধ নিয়ে সিনেমিনি খেলবেন না কেউ। তারেক রহমানকে কেন সতর্ক করলেন এই জনপ্রিয় বক্তা? আজহারীর এই করা অবস্থান কি নতুন সরকারের জন্য বড় কোনো চ্যালেঞ্জ? বিস্তারিত থাকছে আমাদের বিশেষ প্রতিবেদনে। দর্শক, 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর 77টি আসন নিয়ে শক্তিশালী বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে 11 দলীয় জোট। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ও জামায়াত নেতা শিশির মনিরের প্রস্তাবিত ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট এর ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের জন্য নাম আসে ডক্টর মিজানুর রহমান আজহারীর। যদিও আজহারী সরাসরি সংসদ সদস্য নন, কিন্তু বিরোধী দল তাকে বিশেষজ্ঞ ছায়া মন্ত্রী হিসেবে নিয়োগের কথা ভাবছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের গ্রিন সিগন্যাল পাওয়ার পরে বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। কিন্তু এই মনোনয়ন কি আজহারী সানন্দে গ্রহণ করেছেন, নাকি এর পেছনে আছে কোনো গভীর রাজনৈতিক দর্শন? নিজের নাম ছায়া ধর্মমন্ত্রী হিসেবে আসার পরপরই আজহারী এক বিস্ফোরক লাইভ সেশনে আসেন। সেখানে তিনি সরাসরি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, তারেক রহমান সাহেব, মানুষ আপনাদের ক্ষমতায় বসিয়েছে ইনসাফ কায়েমের জন্য, আলেমদের অবমাননা করার জন্য নয়। মনে রাখবেন, গদিতে বসলেই ধর্ম নিরাপদ হয় না। যদি জনগণের ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করা হয় তবে আমি রাজপথে নামতে দ্বিধা করব না। ডক্টর মিজানুর রহমান আজহারী আরো যোগ করেন, আমি কোনো পদের মোহী নই। ছায়া মন্ত্রী হই আর না হই, আলেমদের ওপর কোনো জুলুম হলে আমি চুপ থাকবো না। আজহারীর এই সরাসরি হুঁশিয়ারি প্রমাণ করেছে যে তিনি কেবল বক্তা নন, বরং সরকারের কর্মকাণ্ডের ওপর এক শক্তিশালী ওয়াচ ডগ হিসেবে কাজ করতে চান। তার এই বক্তব্য বিএনপি শিবিরে এক ধরনের অস্বস্তিতে তৈরি করেছে। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছেন, ছায়া মন্ত্রিসভার কাজ হবে সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়া। মাওলানা আজহারীকে এই মডেলে যুক্ত করার অর্থ হলো ধর্মীয় বিষয়ে সরকারকে কোনো ভুল সিদ্ধান্ত নিতে না দেওয়া। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা আলেমদের যথাযথ সম্মান দেবে। কিন্তু আজহারীর এই আগাম সতর্কতা সংকেত দিচ্ছে যে এবারের সংসদ হবে উত্তাল। আজহারীর বিপুল জনসমর্থন এবং তার এই তেজস্বী বক্তব্য বিরোধী জোটকে রাজপথে ও সংসদে এক নতুন মানসিক শক্তি দিয়েছে। আজহারীর মহাপরিকল্পনা হলো হজ ব্যবস্থাপনার সহজীকরণ, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন এবং ধর্মীয় উগ্রবাদ রোধে কাজ করা। তারেক রহমান সরকার যদি এসব ক্ষেত্রে ব্যর্থ হয় তবে আজহারী তার ছায়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিকল্প পলিসি তুলে ধরবেন। এটি হবে নতুন বাংলাদেশের ডিজিটাল গণতন্ত্রের রূপরেখা। তো দর্শক, মাওলানা মিজানুর রহমান আজহারীর এই হুঁশিয়ারি কি তারেক রহমানের সরকারকে সঠিক পথে চলতে বাধ্য করবে? আজহারী কি শেষ পর্যন্ত ছায়া ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নেবেন? বিএনপি ও আজহারীর এই শীতল যুদ্ধ বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? আপনার কি মনে হয় আজহারীর এই হুঁশিয়ারি কি যৌক্তিক? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। নতুন সংসদের প্রতিটি চাঞ্চল্যকর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।